অনেকদিন পর ভাবলাম আজকে একটু মন দিয়ে সংসারের কাজগুলো করি। এতদিন তো কোনোরকম রান্না করে খাওয়া হয়েছে। তবে রান্না-বান্নার পাশাপাশি কিন্তু সংসারের আরও অনেক কাজ থাকে। তো সেই কাজগুলো আজকে করব। আসসালামু আলাইকুম। এই তো সকালে নাস্তা এখন বানাবো বলতে এগুলো আমি কালকেই রেডি করে রেখে দিয়েছিলাম। কিছু পরোটা বানিয়ে এরকম নরমাল ফ্রিজে রেখে দিয়েছি। সেগুলো এখন বের করলাম। এখন ভাজবো। কয়েকটা পরোটা রাইসের বাবাকে এখন ভেজে দিব। তারপর আলু ভাজা করেছি। মানে আলু কেটে রেখে দিয়েছিলাম, সেটাও আমার ভাজা হয়ে গেছে। তো আলু ভাজি আর পরোটা আজকে সকালের নাস্তায়। যেহেতু একটু কাজ করব সংসারে আজকে, তো এই যে সকালবেলা যাতে খুব বেশি প্রেশারে না পড়ি সকালবেলার নাস্তাটা নিয়ে, তো সেই জন্য আগের দিন এগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম। এখন শুধু নাস্তাগুলো রেডি করে নিলেই হবে। মানে এই তো শুধু পরোটাগুলো ভাজলে হবে, আলু ভাজাও হয়ে গেছে। আর ওই তো বললাম যে গতকালকেই পরোটাগুলো বানিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। নর্মাল ফ্রিজে মোটামুটি ৫ থেকে ৭ দিন কিন্তু রাখা যায়। আর যদি বেশি দিন আমি রাখি তাহলে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। তখন দেখা যায় বের করে শুধু কিন্তু ভাজলেই হয়ে যায়। তো যাই হোক, ইদানিং আবার রাইসের বাবাকে কিন্তু খুব সকালবেলায় অফিসের উদ্দেশ্যে বের হতে হয়। আগে তো ৭টার পরে বের হতো, এখন ৬টার পরে বের হয়ে যায়। তো এমন অবস্থায় একজন গৃহিণীর জন্য সকালবেলা উঠে সব কিছু তৈরি করে নাস্তা বানানো আসলেই খুব কষ্টকর। সেই সাথে কিন্তু সংসারের কাজও রয়েছে। তো যাই হোক, ওই যে দেখেন আমার ড্রয়িং রুমের অবস্থা। ড্রয়িং রুমের একেবারে অবস্থা খারাপ। সবগুলোর কাবার খুলে ফেলেছি। মানে গতকালকে রাতে এই কাবারগুলো খুলে সবগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন রাইসের বাবা যাওয়ার পরে ধুয়ে দিলাম, কারণ এগুলো সকাল সকাল না ধুয়ে দিলে শুকাতেও কিন্তু অনেকটা লেট হবে। তো দেখে মনে হচ্ছে না খুব সহজ। এ তো নাস্তা বানিয়ে আসলাম কত সহজে, আবার ধুয়ে ফেললাম কত কম সময়ের মধ্যে। আসলে এর পিছনে কিন্তু অনেক অনেক পরিশ্রম থাকে। তো যাই হোক, এই তো আমি এখন এই বারান্দার মধ্যে, যে বারান্দায় আমি একেবারে কাপড় দেই না, খুব কম দেই, ছোট ছোট কাপড়গুলো দিয়ে দেই। তো দড়িটাও আমি খুব উপরে বেঁধেছি যাতে করে আমার গাছের কোনো সমস্যা না হয়। তো সেইভাবে কাপড়গুলো দিয়ে দিলাম। সেম সেম আমার আর একটা বারান্দাও দিয়ে দিয়েছি। আর আজকে এই তো এই কাজগুলো করতে করতে অনেকটা সময় পার হয়ে গেছে। এছাড়া ঘরগুলো গুছিয়ে নিয়েছি। এরপর মনে হচ্ছিল না যে একেবারে আমি রান্না করব খুব ভালোভাবে, মনটাও চাচ্ছিল না। তো ভাবলাম যে আগের বাসি ভাত ছিল, তো সেগুলো একটু আমি ভাজি করি আর ডিম ভাজি করি। মামের কিন্তু দুপুরে এই খাবারগুলোই হয়ে যাবে। তো এই তো আমি একটু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ তেলের মধ্যে ভাজলাম, তারপর একটু হলুদের গুঁড়া দিয়েছি, তারপর লবণ দিয়েছি, এখন শুধু ভাজবো। মানে এই যে দেখেন আমি কিন্তু ভাত ভাজি করে নিয়েছি, যেটা সবার খুবই পছন্দ হয়তো, বা মাঝে মধ্যে ভাত যখন বেশি থাকে সকালের নাস্তায় বা মাঝে মধ্যে কিন্তু এরকম করে আমরা ভাত ভাজি করে খাই, তাই না? আমি আজকে দুপুরে করে নিলাম। আমার মা কিন্তু আগে এরকম করতো, যখন দেখতো যে আগের দিনে অনেকগুলো বাসি ভাত রয়েছে, তো সকালবেলা উঠে এরকম ভাত ভাজি করে ফেলতো, তারপরে ডিম থাকতো সাথে, মানে ডিম ভাজা থাকতো, আর একটা ভর্তা করে ফেলতো। তাহলে কিন্তু আর কিছু লাগতো না সকালবেলার নাস্তায়। তো যাই হোক, এই তো রাইসের আমি এখন খেয়ে নিব। এছাড়াও রাতের জন্য কোনো রকম একটা তরকারি রান্না করব, সেটাই চিন্তা করছি এখন আমি। আর এটা ছিল সন্ধ্যার সময়, রাইসের বাবা কিছু বাজার নিয়ে আসছে। আর বাজারের মধ্যে এই যে ফলটা নিয়ে আসছে। ফলটা কি চেনেন বলেন তো? কাঁচা গাব, পাকা গাব। ছোটবেলায় কতবার বলেছি, তাই না? কে ভালোভাবে বলতে পারে, কত প্রতিযোগিতার মধ্যে ছিলাম। একটু ধনিয়া পাতা বেশি করে আনতে বলেছি, তবে দেখেন ধনিয়া পাতাগুলো একেবারে পচা নিয়ে আসছে। আসলে রাতের বাজারগুলোর মধ্যে দেখা যায় কম বেশি পাওয়া যায় সব কিছু, কিন্তু ধনিয়া পাতাটা একেবারে ভালো পড়ে না। আর এইটা নিয়ে আসছে জাম্বুরা, দেখে মনে হচ্ছে খুবই ভালো হবে, তবে ভেতরে কেমন হবে এখনও জানি না। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। গাবটা আবার আমি কেটে খাচ্ছিলাম, মিষ্টি ছিল। তো ভালো থাকবেন সবাই, আবারও অন্য ব্লগে আপনাদের সঙ্গে কথা হবে। আজকে এই পর্যন্তই।